তারা যে পরিমাণ রক্তপাত ঘটিয়েছিল তা ইতিহাসে এক কুখ্যাত ঘটনা হয়ে আছে। তখন খ্রিস্টানরা ভীষণ ভয় ছিল যে এই মুসলিম নেতা এখন নিশ্চিতভাবেই প্রতিশোধ নেবে 1967 সালে, এবং তারা পূর্ব জেরুজালেমও দখল করে নেয় এবং বাইরে তাদের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে, যারা ন্যায়বিচার করে না। তবে এই বিশ্বে শাসন করার কোনো অধিকার তাদের নেই। এই পৃথিবীতে রাজত্ব করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। আমাদের বহু ঘরবাড়ি তছঞ্ছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের অনেককে মসজিদে আকসার ভেতরেই নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। হৃদয়ের প্রশান্তি। এই কনফারেন্সে প্রেজেন্টেশন দিতে পারা এবং আল আকসার ফজিলত নিয়ে কথা বলতে পারা আমার জন্য অনেক সম্মান ও আনন্দের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে বলা হয়েছে যে নবীজিকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি নামাজে ইমামতি করেছিলেন এবং সেখানে সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে নবীজি আসমানে আরোহণ করেছিলেন, যাকে আল ইসরা এবং মেরাজ বলা হয়। আমরা সবাই জানি যে আল আকসা হচ্ছে বিশ্বের তৃতীয় পবিত্রতম মসজিদ, কিন্তু অন্যান্য পবিত্র মসজিদের সাথে এর পার্থক্য হল এই মসজিদটি পবিত্র হওয়ার পাশাপাশি যে ভূমিতে মসজিদে আকসা অবস্থিত, সেই আশ-শাম, সিরিয়া ফিলিস্তিন অঞ্চল নিজেই বরকতময়। আল্লাহ এই ভূমিকে সমগ্র বিশ্বজগতের জন্য, সমস্ত জাতির জন্য বরকতময় করেছেন। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে যে এই ভূমি বরকতময়। আল্লাহ কুরআনের 7 নম্বর সূরা আল আরাফ 137 নম্বর আয়াতে একথা বলেছেন। আল্লাহ কুরআনের বেশ কয়েকটি জায়গায়, যেমন 21 নম্বর সূরা আল আম্বিয়া, এ বিষয়ে বলেছেন এবং তিনি এই ভূমিকে পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আল্লাহ পবিত্র কুরআনের অনেক জায়গায় এই ভূমির আশীর্বাদ এবং পবিত্রতা সম্পর্কে বর্ণনা করেছেন। এটি একটি সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, খণ্ড নম্বর 6, হাদিস নম্বর 3900, তিরমিজি, যেখানে আমাদের প্রিয় নবী শাহ বলেছেন, সিরিয়ার জন্য সুসংবাদ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন কেন? নবীজি উত্তর দিলেন, কারণ আল্লাহর ফেরেশতারা এই ভূমির উপর তাদের ডানা বিছিয়ে রেখেছেন। হাদিস নম্বর 7094, বুখারীতে আরও উল্লেখ আছে যে প্রিয় নবী শাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের সামনে বরকত দান করুন। সুতরাং জেরুজালেমের কথা যদি বলি, এটি একটি পবিত্র ভূমি। এটি এমন এক পবিত্র শহর যেখানে অসংখ্য নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এটি 3টি ইব্রাহিমীয় ধর্মের অনুসারীদের কাছেই অত্যন্ত পবিত্র। ইহুদিরা জেরুজালেমের দিকে ফিরে প্রার্থনা করে, তারা ওয়েলিং ওয়াল বা পশ্চিম দেয়ালের সামনে প্রার্থনা করে এবং তারা আল আকসা প্রাঙ্গণটিকে, যাকে তারা টেম্পল মাউন্ট বলে, অত্যন্ত পবিত্র বলে মনে করে। আর খ্রিস্টানদের কথা যদি বলতে হয়, তাদের জন্য জেরুজালেম একটি পবিত্র শহর। এটি তাদের বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জেরুজালেমের প্রাচীন শহরে চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত। আর মুসলমানদের কাছে জেরুজালেম হল বাইতুল মুকাদ্দাস বা পবিত্র ঘর। এটি মুসনাদ আহমদের হাদিস নম্বর 23090-তে উল্লেখ করা হয়েছে যে প্রিয় নবী শাহ বলেছেন, দাজ্জাল পৃথিবীর শেষ সময়ে পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে, তবে কয়েকটি জায়গা ছাড়া। দাজ্জাল যখন আসবে, সে পুরো পৃথিবীতে রাজত্ব করবে, শুধুমাত্র এই নির্দিষ্ট জায়গাগুলো বাদে। মুসনাদ আহমদের হাদিস নম্বর 22320-তে উল্লেখ আছে যে প্রিয় নবী শাহ বলেছেন, আমার অনুসারীদের মধ্যে এমন একটি দল থাকবে যারা সর্বদা প্রকাশ্যে সত্যের পক্ষে কথা বলবে এবং শেষ জামানা পর্যন্ত কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, তারা কোথায় থাকবে? নবীজি উত্তর দিলেন, জেরুজালেমে। আর আল আকসা মসজিদের ফজিলতের কথা বলতে গেলে আমরা সবাই জানি যে এর মানে হল দূরবর্তী মসজিদ, প্রাচীন ঘর, সেই পবিত্র ঘর। এটি হল আল্লাহ তাআলার দ্বিতীয় ঘর, যা মসজিদে হারামের 40 বছর পর নির্মিত হয়েছিল। সহিহ বুখারীর 8 খণ্ড 462 নম্বর হাদিসে বারা ইবনে আজিব রাহ বলেন যে নবী শাহের সাথে আমরা হিজরতের 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছি এবং তারপর আমাদের কিবলা পরিবর্তন হয়। সুতরাং হিজরতের 17তম মাস পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা এবং এরপর তা পরিবর্তিত হয়ে যায়। আর আমি আগেই বলেছি যে এটি পৃথিবীর বুকে তৃতীয় পবিত্রতম মসজিদ। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 430-এ বলা হয়েছে যে নবী মুহাম্মদ শাহকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ তিনি সেখানে নামাজের ইমামতি করেছিলেন, যেখানে সকল নবী রাসূল উপস্থিত ছিলেন। সহিহ বুখারীর 5 নম্বর খণ্ড 3886 নম্বর হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে যখন কুরাইশরা মক্কা বিজয়ের আগে মেরাজের ঘটনা বিশ্বাস করতে অস্বীকার করল, তখন আল্লাহ তাআলা নবীজির সামনে মসজিদে আকসার দৃশ্য তুলে ধরলেন এবং নবীজি তাদের সামনে মসজিদে আকসার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে শুরু করলেন, যা শুনে কুরাইশরা একেবারেই হতবাক হয়ে গিয়েছিল। এটি 5 বা 8 নম্বর খণ্ডে উল্লেখ আছে। যখন সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন যে কোনো মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব, তখন নবীজি বললেন, আমার মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ মসজিদে আকসার 4 ওয়াক্ত নামাজের সমান।
আর আমরা জানি যে মসজিদে নববীতে নামাজ পড়ার সওয়াব অন্য যে কোনো জায়গার চেয়ে 1000 গুণ বেশি। এর মানে হল আপনি যদি মসজিদে আকসায় নামাজ আদায় করেন তবে অন্য যে কোনো জায়গার চেয়ে আপনি 250 গুণ বেশি সওয়াব পাবেন। সহিহ বুখারীর 2 নম্বর খণ্ড 1189 নম্বর হাদিসে বলা হয়েছে যে কেবল 3টি মসজিদের উদ্দেশ্যে সওয়াবের আশায় ভ্রমণ করা যেতে পারে এবং মসজিদে আকসা হল সেই 3টি মসজিদের মধ্যে একটি যার উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারেন। সুনান ইবনে মাজাহের 1408 নম্বর হাদিসে বলা হয়েছে, সোলাইমান যখন মসজিদে আকসার নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে 3টি জিনিস চাইলেন। প্রথমটি হল তাঁর ফয়সালা যেন আল্লাহর ফয়সালার অনুরূপ হয়। দ্বিতীয়টি হল তাকে যেন এমন এক রাজত্ব দেওয়া হয় যা তাঁর পরে অন্য কাউকেই দেওয়া হবে না। আর তৃতীয়টি ছিল যখন কেউ এই মসজিদে কেবল নামাজ আদায়ের উদ্দেশ্যে ভ্রমণ করবে তখন আল্লাহ যেন তার সমস্ত পাপ ক্ষমা করে দেন, তার সমস্ত গুনাহ এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেন যেন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নেওয়া কোনো নবজাতক শিশু। নবীজি শাহ বলেছিলেন তার প্রথম 2টি দোয়া কবুল করা হয়েছিল এবং আমি আশা করি যে তার তৃতীয় দোয়াটিও আল্লাহ কবুল করেছেন। আর আমরা জানি যে মসজিদে হারাম ছাড়াও পবিত্র কুরআনে সরাসরি নাম উল্লেখ করা একমাত্র মসজিদ হল মসজিদে আকসা। পবিত্র কুরআনে শুধুমাত্র এই 2টি মসজিদের নামই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যখন আমরা ইতিহাস পড়ি তখন আমরা জানতে পারি এবং বেশিরভাগ স্কলাররাই বলেন যে মসজিদে আকসা মূলত আদম নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এটি ইব্রাহিম পুনর্নির্মাণ করেন। এরপর মূল ভবনের নির্মাণ কাজ শুরু করেন দাউদ আর সোলাইমান এর সময় তা সম্পূর্ণ হয়। অনেক পরে খ্রিস্টপূর্ব 586 অব্দে ব্যাবিলনীয়রা আসে এবং জেরুজালেম জয় করে। ব্যাবিলনের রাজা জেরুজালেম জয় করে এবং সে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। ইহুদিরা যাকে বলত টেম্পল অব সলোমন, এবং এটি তাদের কাছেও অনেক পবিত্র ছিল। পরবর্তীতে 167 খ্রিস্টপূর্বাব্দে ইহুদিরা এটি পুনর্নির্মাণ করে, আর 70 খ্রিস্টাব্দে রোমানরা এসে আবার জেরুজালেম দখল করে এবং তারা মসজিদে আকসা ধ্বংস করে দেয়। রোমানরা ইহুদি এবং মুসলমানদের এতই ঘোর বিরোধী ছিল যে তারা মসজিদে আকসার পুরো প্রাঙ্গণকে ধূলিসাৎ করে একটি সমতল মাঠে পরিণত করে এবং তারা এটিকে শুধুমাত্র শহরের ময়লা, আবর্জনা ও নোংরা ফেলার স্তূপ হিসেবে ব্যবহার করতে শুরু করে। অনেক পরে 637 বা 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর জেরুজালেম স্বাধীন করেন। প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস বলেছিল, আমি জেরুজালেমের চাবি কেবল মুসলমানদের নেতার হাতেই তুলে দেব। ওমর সুদূর মদিনা থেকে জেরুজালেমে আসেন, চাবি গ্রহণ করেন এবং বিনা রক্তপাতে তিনি জেরুজালেম ও মসজিদে আকসাকে স্বাধীন করেন। তিনি সেই নির্দিষ্ট জায়গাটিও শনাক্ত করেছিলেন যেখানে নবীজি নামাজ আদায় করেছিলেন। তিনি জায়গাটি পরিষ্কার করেন, নিজের হাতে আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন করেন এবং সেখানে অস্থায়ীভাবে একটি মসজিদ তৈরি করে নামাজ আদায় করেন। এর 50 বছরেরও বেশি সময় পর 691 বা 692 খ্রিস্টাব্দের দিকে আব্দুল মালিক ইবনে মারওয়ান ডোম অব দ্য রক নির্মাণ করেন। ওই যে সোনালী গম্বুজটি আপনারা দেখতে পান সেটি মসজিদে আকসার পাশেই একটি ভিত্তির উপর নির্মাণ করা হয়েছিল। তিনি এটি নির্মাণ করেন এবং দীর্ঘ প্রায় 450 বছর ধরে এটি মুসলমানদের অধীনেই ছিল, যতক্ষণ না 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডাররা সেখানে আক্রমণ করে। ক্রুসেডাররা যখন যুদ্ধে জয়লাভ করে তখন সেই বিজেতারা সেখানে উপস্থিত সব মুসলমানকে নির্বিচারে হত্যা করে। তারা যুদ্ধে প্রায় সমস্ত মুসলমানকে হত্যা করে, তারা অসংখ্য নিরপরাধ মুসলমানকে জবাই করে। তারা যে পরিমাণ রক্তপাত ঘটিয়েছিল তা ইতিহাসে এক কুখ্যাত ঘটনা হয়ে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক 88 বছর পর 1187 সালে সালাহউদ্দিন আইয়ুবী হাত্তিনের যুদ্ধে আবার জেরুজালেমকে স্বাধীন করেন। তখন খ্রিস্টানরা ভীষণ ভয় ছিল যে এই মুসলিম নেতা এখন নিশ্চিতভাবেই প্রতিশোধ নেবে এবং 88 বছর আগে তারা যা করেছিল ঠিক সেভাবেই এখন সব খ্রিস্টানকে হত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ পুরো বিশ্ব আজ জানে যে সালাহউদ্দিন আইয়ুবী এবং সেই ক্রুসেডারদের মধ্যে আসমান জমিন তফাৎ ছিল। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন যে সমস্ত অমুসলিম যদি জেরুজালেমে থাকতে চায় তবে তারা তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। খ্রিস্টানদের সেখানে থাকার এবং তাদের ধর্ম পালনের অনুমতি দেওয়া হয়েছিল। ইহুদিদেরও সেখানে থাকার এবং তাদের ধর্ম পালনের অনুমতি দেওয়া হয়েছিল। আর যারা তাদের নিজ দেশে বা অন্য কোথাও ফিরে যেতে চেয়েছিল তাদের সম্পূর্ণ নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে এমনকি অমুসলিমরাও তাকে ভালোবাসতে শুরু করেছিল। তার চরম মানবিকতা, দয়া এবং ক্ষমার জন্য প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় মুসলিম ও অমুসলিম নির্বিশেষে তাকে সম্মান করা হয়। এরপর এটি মুসলমানদের নিয়ন্ত্রণেই ছিল 1918 সাল পর্যন্ত, যখন ব্রিটিশরা এসে ফিলিস্তিন দখল করে নেয়। এরপর 1947 সালে জাতিসংঘের একটি রেজুলেশন পাশ হয় যেখানে ইহুদিদের জনসংখ্যা ছিল 10%-এরও কম, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে ফিলিস্তিনের 55% ভূমি দিয়ে দেওয়া হয়, আর ফিলিস্তিনিদের দেওয়া হয় মাত্র 45% ভূমি।
এরপর ১৯৪৮ সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ইহুদিরা ফিলিস্তিনের প্রায় ৭৮% ভূমি দখল করে নেয়। আর দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে, এবং তারা পূর্ব জেরুজালেমও দখল করে নেয় এবং বাইরে তাদের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। এখন অনেকেই আমাদের কাছে জানতে চান এর সমাধান কি। অনেকে বলেন যে যারা এই ভূমির প্রথম অধিবাসী ছিল, এই ভূমিতে তাদেরই শাসন করার অধিকার রয়েছে। আমি এই কথার সাথে মোটেও একমত নই। আমি এই ধারণার সাথে দ্বিমত পোষণ করি যে যারা প্রথম অধিবাসী তারাই ভূমির শাসক হবে। তবে তর্কের খাতিরে যদি আপনি এই কথা মেনেও নেন, ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে ফিলিস্তিনে বসবাসকারী প্রথম অধিবাসীরা ছিল কেনানাইটরা। তারা ছিল আরব উপদ্বীপের একটি গোত্র, যারা ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে সেখানে বাস করত। আর ইহুদিরা সেখানে বসতি স্থাপন করে ১৪০০ খ্রিস্টপূর্বাব্দে ইব্রাহিম এর ৬০০ বছর পরে। এর মানে হল ইহুদিরা ফিলিস্তিনে আসার ৪৫০০ বছর আগে থেকে আরবরা সেখানে বসবাস করছিল। পরবর্তীতে ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ইহুদিদের সেখান থেকে বের করে দেয়। তাই আমি মনে করি না যে প্রথমে আসবে সে শাসক হবে। কিন্তু যদি সেটাই নিয়ম হয়, তবে মনে রাখতে হবে এই পুরো পৃথিবীর আসল শাসক হলেন সেই সত্তা, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যারা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৭ নম্বর সূরা ১২৮ নম্বর আয়াতে তাদের বিষয়ে বলেন, নিশ্চয়ই এই সমগ্র পৃথিবী আল্লাহর, এবং তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করেন। তিনি যাকে চান তাকেই রাজত্ব দেন, এবং শুভ পরিণাম কেবল মুত্তাকি বা পরহেজগারদের জন্যই। এর মানে হল ভূমির আসল শাসক তারাই যারা মহান আল্লাহর আইন প্রতিষ্ঠা করে। যদি এমন কোনো আরব গোত্র থাকে যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত নয়, যারা ন্যায়বিচার করে না, তবে এই বিশ্বে শাসন করার কোনো অধিকার তাদের নেই। এই পৃথিবীতে রাজত্ব করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। পবিত্র কুরআন অনুযায়ী শাসন করার আসল অধিকার তাদেরই যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত এবং যারা ন্যায়বিচার করে। হে পৃথিবীর সমস্ত মুসলমান, আমাদের এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশগুলোর সীমানা অনেক পরে তৈরি করা হয়েছে। মুসলিম উম্মাহ হল এক, তারা আল্লাহর সিংহ। আর আমরা ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এটা সমস্ত মুসলমানদের দায়িত্ব যে আমরা যেন রাতের শেষ তৃতীয়াংশে সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য চাই। ফিলিস্তিনিদের রক্ষার জন্য আমাদের দোয়া করতে হবে। আমাদের বহু ঘরবাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের অনেককে মসজিদে আকসার ভেতরেই নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের ২ নম্বর সূরা ২১৪ নম্বর আয়াতে আমাদের জানিয়েছেন, অতীত প্রজন্মের মানুষেরা যেসব চরম প্রতিকূলতা এবং সমস্যার সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে। তাদের ওপর এত বেশি বিপদ এসেছিল যে স্বয়ং রাসূল এবং মুমিনরা বলে উঠেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য একেবারেই নিকটবর্তী। আজ মুসলিম উম্মাহ অনেক দুর্বল। আমরা অত্যন্ত অসহায় এবং আমরা বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। অথচ আল্লাহ কুরআনের ৩ নম্বর সূরা ১৩৯ নম্বর আয়াতে বলেছেন, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা প্রকৃত মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। সুতরাং মুসলমানদের উচিত দৃঢ়ভাবে তাদের ঈমান আঁকড়ে ধরে রাখা, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আর আল্লাহ পবিত্র কুরআনের ৩ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতে বলেছেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে অর্থাৎ পবিত্র কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। যদি আপনারা মুসলমানেরা ঐক্যবদ্ধ হন এবং বিভক্ত না হন, আর যদি আমরা তাকওয়ার সাথে ঈমানের উপর অবিচল থাকি, তবে ইনশাআল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করবেন এবং মৃত্যুর আগে অন্তত একবার সেখানে গিয়ে নামাজ পড়ার সুযোগ আমাদের দান করবেন। আমি পবিত্র কুরআনের ১৭ নম্বর সূরা ৮১ নম্বর আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সত্য সমাগত এবং মিথ্যা বিলুপ্ত। নিশ্চয়ই মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য।